আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা আজকে এমন একটি লিঙ্কডইন প্রোফাইলের জন্য কভার ডিজাইন করব। যারা ফ্রিল্যান্সার আছেন বা এরকম কোনো প্রফেশনাল ফিল্ডে কাজ করতেছেন তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে। সো আমরা প্রথমেই যেটা করব, গুগলে গিয়ে সার্চ করব লিঙ্কডইন কভার সাইজ লিখে। দেন এইখান থেকে দেখা যাচ্ছে 1584 বাই 396 পিক্সেলস। এটা হচ্ছে লিঙ্কডইনের কভারের সাইজ। সো আমরা ক্যানভাতে যাবার পর কাস্টম সাইজে ক্লিক করব। করার পর আমরা এখান থেকে 1584 বাই 396টা নিয়ে বসিয়ে দিব। 1584 বাই 396 পিক্সেল। এই যে দেখেন এইখানে লিঙ্কডইন ব্যাকগ্রাউন্ড ফটো শো করেছে সাজেস্টে। এইটা আমরা যে ওয়াইড এবং হাইট দিয়েছি এটার সাথে মিলে গেছে। সো ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। পেজটা লোড হয়ে যাওয়ার পর প্রথম আমরা ব্যাকগ্রাউন্ড কালারটিকে চেঞ্জ করে আপাতত ব্ল্যাক কালার দিয়ে রেখে দিব। এন্ড এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমেই আমরা একটা প্রফেশনাল ফটো নিয়ে নিব। সো আমরা আমাদের পার্সোনাল ফটো আপলোড করব। আমি আমার কোনো ফটো ইউজ করতেছি না আপনাদেরকে দেখানোর জন্য। আমি এখানে ক্লিক করে প্রফেশনাল লিখে সার্চ করে এইখান থেকে হচ্ছে একটা ফটো নিয়ে নেব এবং আমার ব্র্যান্ডিংটা যেহেতু ইয়েলো থাকবে আজকে, সো আমি ইয়েলোটা সিলেক্ট করার পর এখান থেকে একটা ফটো নিয়ে নিব। ধরেন আমি এই ফটোটাই নিতে পারি। এইখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। রিমুভ হয়ে গেলে এইখানে কপি আছে হাতে। সো আপনারা ফ্রিল্যান্সার হইলে আপনাদের ল্যাপটপ থাকতে পারে বা জাস্ট সিম্পল একটা ইমেজ হইতে পারে। এটাকে ফ্লিপ করে নিচ্ছি। ফ্লিপ করার পর এটা স্ক্রিনের একদম মাঝামাঝি রেখে দেব। এই যে এটা স্ক্রিনের একদম মাঝামাঝি আছে। এখন এই মাঝামাঝি রাখার পর আমি একটা টেক্সট এড করে দিব। সো টেক্সটে যাব এন্ড দেন টেক্সট বক্স অথবা টেক্সট একটা এড করে দিব। করে এখানে লিখব ইওর লিঙ্কডইন প্রোফাইল। এই টেক্সটের কালারটিকে যেহেতু আমরা আজকে হচ্ছে যে ইয়েলো কালার নিয়ে ডিজাইন করব, সো আমরা ইয়েলো একটু ভাইব্রেন্ট ইয়েলো করে দিলাম। এবং ফন্ট হিসেবে একটি ফন্ট আছে ডেলিরিয়াম। এই যে দেখেন ডেলিরিয়াম লেখার পরে এখানে দুইটা ফন্ট শো করেছে। আমরা অ্যাপ্লাই করে দেখি এইটা এবং এইটা। আচ্ছা, দুইটাই সেম ফন্ট। সো আমরা যে কোনো একটা অ্যাপ্লাই করে দিই ডেলিরিয়াম এনসিভি এন্ড এইখানে আপার কেস করে দিব। আপার কেস করার পর এইখানে এই টেক্সটটাকে বড় করে দিব। ইওর লিঙ্কডইন প্রোফাইল বড় করে আমরা এই পজিশনে সেট করে দিতে পারি। অলরাইট, আমরা এগুলোকে আবারও রিপোজিশন করব আমাদের প্রয়োজন অনুসারে। এই ফন্টটা রাখার পর আমি আরেকটা ফন্ট একটা টেক্সট নিব। টেক্সট নিয়ে আমি এখানে লিখে দিব উইথ স্টানিং ডিজাইনস দ্যাট বুস্ট এঙ্গেজমেন্ট। এই ফন্টের কালার আমি হোয়াইট করে দিব এবং ফন্ট থেকে আমি পপিন্স নামে একটা ফন্ট আছে সেইটা নিয়ে নেব। পপিন্স লিখে সার্চ করার পর এই যে দেখেন মিডিয়াম সেমিবোল্ড, আমি দেখি কোনটা নেওয়া যেতে পারে। তো আমি এইখানে মিডিয়ামটা রাখতেছি। রাখার পর আমি এই যে টেক্সট আছে এটা সমান করে দিব। তো সমান হয়ে গেল। সমান হয়ে যাবার পর আমরা এলিমেন্টসে যাব এবং এইখান থেকে একটি শেপ এড করে নেব। একটা স্কোয়ার শেপ এড করে নেব। এইটা হোয়াইট কালার থাকবে। করার পর আমরা একটু থিন করে নিব। নিয়ে এই কর্নারে রেখে দিব এবং একটু রোটেট করে নিব। দেখি কতটুকু করা যায়। আচ্ছা, পজিশন থেকে এইটা আমি লেয়ারে গিয়ে এই যে শেপটি আছে এটা টেক্সটের উপরে দিয়ে দিব। এখন আমি আমার এই যে টেক্সট আছে এটা সমান করে দিলাম। করার পর এইখান থেকে কর্নার রাউন্ডিংটা একটু রাউন্ড করে দেব। এটা একটু রাউন্ড শেপ দিয়ে দিব এবং আমি চাইলে রোটেশনটা আর একটু কমাইতে পারি। সো ধরেন আই থিঙ্ক 4 ডিগ্রি ওকে। নেওয়ার পর আমি এইখান থেকে একটা শেডো এড করে নিব। খুবই সিম্পল একটা শেডো নিব এটার নিচে দেওয়ার জন্য। সো আমি এই শেডোটাই নিয়ে নিচ্ছি। এটাকে আমি রিসাইজ করব। করে ওইটা রোটেশন কত ছিল, রোটেট ছিল 4 ডিগ্রি। সো এটাও 4 ডিগ্রি করে দিই এন্ড পজিশন থেকে শেপের নিচে দিয়ে দিই। এখন একটু জুম যদি করি আমি দেখেন এইখানে শেডোটা চলে আসছে। এখন কি করব, আমি এইখান থেকে এই ফন্টটাকে টেক্সটটাকে ডুপ্লিকেট করব। করে এখানে আমি লিখে দিব ট্রান্সফর্মিং। লেখার পর এইটাও 4 ডিগ্রি আমি আগে রোটেট করে নিব। 4 3 4 করার পর টেক্সটের কালার ব্ল্যাক দিয়ে দিব এবং এটা এইখানে প্লেস করে দিব। প্লেস হয়ে গেল।
এখন আমরা এর পিছনে আমাদের যে ফটোটা নিয়েছিলাম এটার পিছনে একটা 2 রাউন্ডেড কর্নারের একটা শেপ নিয়ে আসব। 2 রাউন্ডেড কর্নার লিখে যদি সার্চ করি আমরা, এই যে দেখেন অনেকগুলো শেপ চলে আসবে। আমরা ধরেন এই শেপটাই নিচ্ছি, হ্যাঁ। নেওয়ার পর কালারটি আমরা হোয়াইট করে দিব। ফ্লিপ করার আগে আমি এখানে একটু প্লেস করে নিই এটা। আচ্ছা, তো আমি এখন পজিশন থেকে এইটাকে আমার ধরেন যে ফটোটা আছে এটার নিচে দিয়ে দিলাম। না, আমার ক্রপ করা লাগবে না মনে হচ্ছে, আমি আরেকটু বড় করে নেই। বড় করার পর ফ্লিপ থেকে হরিজন্টাল বা ভার্টিক্যাল, হ্যাঁ, আপনি যে কোনো একটা ফ্লিপ করলেই হয়ে যাবে। এবং এইখানে আমি এই ফন্টটাকে, এই টেক্সটটাকে ডুপ্লিকেট করে নিব। করার পর এখানে আমি কিছু লেখা দিয়ে দিব। হেল্পিং 5000 প্লাস পিপল রিডিজাইন দেয়ার লিঙ্কডইন সাকসেস স্টোরিজ। এখন কালারটাকে আমি ব্ল্যাক করে দিব। করে দেবার পরে এই অ্যালাইনমেন্টে বলতে আমি এইটাতে টেক্সটটা বসাই দিব আর কি। তো আমি একটু অ্যাডজাস্ট করে নিই, শেপটা আবার একটু অ্যাডজাস্ট করা লাগতে পারে মনে হচ্ছে। এইখান থেকে আমি আরেকটা কাজ করতে পারি, লাইনের স্পেসিং আর একটু হালকা কমিয়ে নিব, একদম অল্প কমিয়ে নিয়ে এইটাকে মনে হচ্ছে আর একটু এই পাশে আনা লাগবে। আমি আগে লেখাগুলো বসাই, দেন এই শেপটাকে আমরা একটা কাজ করব। এইটা তো হরিজন্টাল ছিল, এটাকে আবার আগের পজিশনে নিয়ে নেই যাতে আমরা ক্রপ করতে পারি এখান থেকে চাইলে। সো ক্রপ করার আগে আমি একটু ডুপ্লিকেট করব, করে এইটাকে ক্রপ করে নিব। ক্রপ করার পর আমরা এইটাকে হরিজন্টালি ফ্লিপ করে নিলাম এবং এইটাকেও আমি ক্রপ করে নিব। এই পজিশনে ক্রপ করার পর এইটাকেও আমি হরিজন্টালি নিয়ে নিব এবং দুইটাকে একসাথে জুড়ে দিয়ে দিব। পজিশন থেকে আগের শেপের নিচে দিয়ে দিব। আমি এখন চাইলে আরেকটু অ্যাডজাস্ট করতে পারি। এটা কেন করেছি? এটা করেছি এই জন্য যে এইটা বড় ছিল, এখন এইটাকে রিসাইজ করে নিয়ে টেক্সটটা যাতে মাঝখানে বসানো যায় এই জন্য এটা করেছি। এই দুইটাকে ধরে আমি গ্রুপ করে দিব, তাইলে টান দিলে একসাথে চলে যাবে। এইখানে 5000 প্লাস এই কথাটাকে আমি আর একটু হাইলাইট করতে চাচ্ছি। সো ফন্ট থেকে এটা বোল্ড করে দিব এবং দেয়ার লিঙ্কডইন এন্ড লিঙ্কডইনটা আমি আবার ওইখানে বোল্ড করে দিব। দেখেন এখন কতটা ওয়েল অর্গানাইজড হয়েছে। এখন আমি চাইলে একটু ভিতরে নিয়ে দেন পজিশন থেকে আমি হচ্ছে যে চাইলে এখন নিচে নিয়ে নিতে পারি। আর সবগুলাকে গ্রুপ করে এই যে দেখেন এই পজিশনে আমি সেট করে দিলাম। আচ্ছা, এটা করার পর আমরা এইখানে একটি শেপ নিয়ে আসব। একটি শেপ না, আমরা একটা কাজ করি, এইখান থেকে একটা শেপ আপাতত নিয়ে নেই। নেওয়ার পর আমরা এইখান থেকে আনুমানিক 2 স্ট্রোক ওয়েট দিয়ে এখানে কালারটাকে হোয়াইট করে দিব এবং এই শেপের কালারটিকে ট্রান্সপারেন্ট করে দিব এবং কার্ভে গিয়ে আমরা হালকা একটু কর্নারটাকে অল্প একটু রাউন্ড করে দিব। 3 করা যেতে পারে। 3 করে দিলাম। এখন এইটা এইখানে এনে আমরা বড় করে দিব। সো ধরেন এই পর্যন্ত করে নিলাম এবং একটু রিসাইজ করে নিব। একটা সার্কেল শেপ এড করে নিব। প্রথমেই সার্কেল শেপটার কালার চেঞ্জ করে আমাদের ব্র্যান্ডিং কালারটা দিয়ে দিব এবং ছোট করে নিয়ে আমরা মিডল অ্যালাইনমেন্টে বসিয়ে দিব এন্ড দেন একটা ফন্ট বা একটা টেক্সট এখান থেকে আমরা ডুপ্লিকেট করে নিয়ে এখানে একটু লিখে দিব বুক ইউর ডিজাইন সেশন এন্ড এই লাইনটাকে ছোট করে দিব এবং টেক্সটটাকে ডুপ্লিকেট করে ট্রান্সফর্ম ইউর ব্র্যান্ড, এটা মিডল অ্যালাইনমেন্টে আমরা রেখে দিব।
এবং আমরা চাইলে ইউর ব্র্যান্ড বা ব্র্যান্ড কথাটিকে একটু বোল্ড করে দিতে পারি হাইলাইটেড হওয়ার জন্য। এই যে শেপটা আমরা নিয়েছিলাম, এই শেপটাকে ডুপ্লিকেট করে এই দিকে নিয়ে আসব। এইখানে আমাদের কয়েকটি সার্ভিসের নাম আমরা চাইলে লিখে দিতে পারি। তো ধরেন আমার এটা এখান থেকে একেবারে এটার শেষ পর্যন্ত দিয়ে দিলাম এবং এইটার কালারটাকে আমরা ব্র্যান্ডিং কালার দিয়ে দিব। একটু জুম করে নিব আমাদের ডিজাইনের সুবিধার্থে। জুম করার পর আমরা এই একটা লাইন শেপ নিয়ে নিব, এখান থেকে একটা লাইন শেপ নিব। নেবার পর এইটা কত ছিল, 2 ছিল, সো আমরা এটাও স্ট্রোক ওয়েট 2 করে দিব এবং কালারটা চেঞ্জ করে ব্র্যান্ডিং কালার দিয়ে দিব। সাইজটা ছোট করে নিব, এইখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিব, ডুপ্লিকেট করে নিব এবং সবগুলো ঘর যাতে সমান থাকে। তো আমরা খুব বেশি মাপ ঝুঁকের ঝামেলায় না গিয়ে এটা মিডল অ্যালাইনমেন্টে সেট করে দিলাম। এখানে 3টা সার্ভিসের নাম লিখবো। সো আমরা এই টেক্সটটা ডুপ্লিকেট করতে পারি। করার পর এখানে প্রোফাইল রিব্র্যান্ডিং, এইটা ফর এক্সাম্পল আমাদের একটা সার্ভিসের নাম, এটা আমরা ছোট করে দিব, প্রোফাইল রিব্র্যান্ডিং। সাইজ অ্যাডজাস্ট করার পর আমরা ডুপ্লিকেট করব, এইখানে মিডল এলিমেন্টে রাখবো। এইখানে আরেকটি সার্ভিসের নাম লিখে দিব, ক্যারোজেল ডিজাইনস। আবারও ডুপ্লিকেট করব, এইখানে আরেকটি সার্ভিসের নাম লিখে দিব, ডিজাইনস। আমাদের 3টা সার্ভিস লিখে দিলাম, আপনারা চাইলে 4টিও ইউজ করতে পারেন, আমি 3টি করলাম। এরপরে এখান থেকে আমরা এই লাইন অথবা এই লাইন, আমরা যে কোনো একটা লাইন শেপ এখান থেকে নিয়ে নিব। সো আমি ধরেন এখান থেকে এই লাইন শেপটা নিচ্ছি। নেওয়ার পর এইটাকে আমরা লেটস সে 1 করে দেই। 1 বেশি ছোট, বেশি থিন হয়ে গেছে, 2 করে দিতে পারি। 2 করার পরে আমরা কালারটা চেঞ্জ করে হোয়াইট কালার দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এটা এইখানে অ্যাড করে দিব। সো দেখে মনে হচ্ছে অ্যাড হয়ে গেছে। একটু ছোট করে নিতে পারি এবং ক্লিক করে ডুপ্লিকেট করে আমরা এইখানে ইউজ করতে পারি। একটু জুম করে নেই পেজটা। এরপরে এই শেপটাকে আমরা এই ফটোর ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিব, ব্যাকে নিয়ে নিব এবং এইটাকে আবারও আমরা ডুপ্লিকেট করে নিব, ছোট করে নিব, এইখানে ইউজ করব এবং এই পাশ থেকে এটাকে ডুপ্লিকেট করে এই পজিশনে দিয়ে দিব। এখন আমরা একটু সাজিয়ে নিব এটাকে। সো আমরা একটা কাজ করতে পারি, এটাকে একটু ছোট করি, এই পুরাটাকে আমরা আরেকটু ডান দিকে নিয়ে আসব। এই পুরো বিষয়টাকে আমরা একটু বাম দিকে নিয়ে আসব। কেন আনতেছি সেটা আপনাদেরকে একটু পরে বলতেছি। আনার পরে এই পুরা জিনিসটাকে আমরা একটু এই পাশে নিয়ে আসব এবং এটা একটু বড় করে দিব। এরপর আমরা এই যে শেপটি ছিল এটাকে আবার ডুপ্লিকেট করব। করার পর এখান থেকে কালারটিকে আমরা ব্র্যান্ডিং কালার দিয়ে দিব এবং এই যে দেখেন চতুর্দিকে একটা পিঙ্ক লাইন চলে আসছে, এই পিঙ্ক লাইন বরাবর আমরা এইটাকে বড় করে নিব এবং চাইলে আমরা এইটার স্ট্রোক ওয়েট 3 দিতে পারি। কর্নার রাউন্ডিংটা আরেকটু হালকা বাড়িয়ে দিতে পারি। এখন দেখেন আমাদের ডিজাইন অলমোস্ট কমপ্লিট।
এরপরে আমি আরেকটি কাজ করব। আমি যেহেতু আমাদের ব্র্যান্ডিংটা হচ্ছে এখানে ইয়েলো কালার বা ভাইব্রেন্ট ইয়েলো, সো আমি এইখানে একটা ইয়েলো কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব, ডার্ক ইয়েলো ব্যাকগ্রাউন্ড লেখার পর ফটোজে যাব এবং আমি এখান থেকে কয়েকটা টেস্ট করে দেখতে পারি। সো ধরেন আমি যদি ফার্স্ট অফ অল এইখান থেকে হচ্ছে ধরেন আমি এইটা অ্যাপ্লাই করে দিব, হ্যাঁ অ্যাপ্লাই করে দিব এখান থেকে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড হিসেবে এবং ক্লিক করে এইটার ট্রান্সপারেন্সি আমি অনেক কমিয়ে দিব, ধরেন 15 দিয়ে দিতে পারি বা 12-15 এরকম কিছু একটা। আমাদের ডিজাইন রেডি। সো যেহেতু এখানে আমাদের কিছু ডিজাইন এখানে কিছু ডিজাইনের কনসেপ্ট ঢুকিয়ে দেওয়া লাগবে। কেন দেওয়া লাগবে? কারণ হচ্ছে যেহেতু আমাদের সার্ভিস হচ্ছে ডিজাইন রিলেটেড, সো আমরা এখান থেকে কিছু গ্রাফিক্স ডিজাইন লিখে যদি সার্চ করি, আপনারা এখানে আপনাদের নিজস্ব ডিজাইনের কিছু ফটো দিয়ে দিবেন। আমি এখান থেকে একটা লিখে সার্চ করলাম। এইখান থেকে আমি চাইলে এইখানে হরিজন্টাল বা ভার্টিক্যাল আমি ফিল্টার আউট করতে পারি। করার পর আমি দেখি আমার কিছু ডিজাইন আপলোড দিলে সবচেয়ে ভালো হতো, বাট আমরা এখান থেকে ডিজাইন জাতীয় যে কোনো কিছু আপলোড করে দিতে পারি। ফর এক্সাম্পল এইটা যদি আপলোড করি আমরা একটু ছোট করে নেই, টান দিয়ে এই দিক থেকে একটু বড় করে নিই, এইটাকে রোটেট করে নিব এবং পজিশন থেকে সবগুলো লেয়ারের নিচে দিয়ে দিব। ট্রান্সপারেন্সি থেকে ট্রান্সপারেন্সি একেবারে কমিয়ে দিব, ফর এক্সাম্পল 5 or 6, এবং এইটাকে আমরা ফুল পেজ পর্যন্ত নিয়ে আসব। এখন যদি আপনি একটু জুম করেন, এইখানে একটি টেক্সচারের মতো ডিজাইন রিলেটেড দেখতে পাবেন। সো এই জিনিসটার জন্যই আপনারা এখানে আপনার ডিজাইন ইউজ করলে সবচেয়ে ভালো হয়। সো আমি এখান থেকে ক্লিক করে ডিজাইনটা ফুল ভিউ করে দেখব। হ্যাঁ, হয়ে গিয়েছে। আপনারা ট্রাই করলে, এইটা আমি আগে থেকে ট্রাই করা কোনো ডিজাইন না, জাস্ট ভিডিওটা চালু করলাম এবং ডিজাইনটা ক্রিয়েট করে ফেললাম। আপনারা যদি আরেকটু এফোর্ট দেন তাহলে আরো ভালো ব্র্যান্ডিং করতে পারবেন। সো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি এই টেমপ্লেটটি চান আপনারা, তাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি আপনাদেরকে টেমপ্লেটের লিংক দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।